আসসালামু আলাইকুম শিক্ষার্থী এবং পরীক্ষার্থী। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, শরীফ মিডিয়া 360 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কি সবাই পরীক্ষায় ভার্নিয়ার ক্যালিপার্সের অঙ্ক দেখে ভয় পান? আজ আমি আপনাদের সামনে 3টি সলভ কোশ্চেনের মাধ্যমে সম্পূর্ণ ভার্নিয়ার ক্যালিপার্সের অঙ্কের সমাধান 5 মিনিটেই করে দেখাবো এবং এই ট্রিক্সগুলো শিখলে ইনশাআল্লাহ আগামীতে আপনারা ভার্নিয়ার ক্যালিপার্সের অঙ্ক দেখে অতটা ভয় পাবেন না। তো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। আমরা 1 নম্বর অঙ্কের দিকে লক্ষ্য করি। এই ধরনের অঙ্কগুলো বিগত বছরগুলোতে এসেছে এবং আগামী বছরগুলোতে আসার সম্ভাবনা বেশি, এবং অন্যান্য যেমন বিভিন্ন ভর্তি পরীক্ষাগুলোতে আমাদের এই ধরনের প্রশ্ন চলে আসে। তো কথা না বলে শুরু করি। একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের 10 ঘর মূল স্কেলের 9 ঘরের সমান। স্কেলটি ব্যবহার করে একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে প্রধান স্কেল পার্ট 5 মিলিমিটার এবং ভার্নিয়ার সমাপতন 6 পাওয়া গেল। ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো ও বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেয়া আছে ভার্নিয়ার স্কেলের 10 ঘর ইকুয়াল মূল স্কেলের 9 ঘর, অর্থাৎ 1 ভিএসডি। ভিএসডি অর্থাৎ হচ্ছে ভার্নিয়ার স্কেল ডিস্টেন্স, এবং 9 এমএসডি অর্থাৎ মূল বা মেইন স্কেল ডিস্টেন্স। আচ্ছা, এরপরে আবার চলে আসি, বা 1 এসডি যদি 10 ভিএসডি ইকুয়াল টু 9 এমএসডি হয়, তাহলে 1 ভিএসডি ইকুয়াল টু হচ্ছে 9/10 এমএসডি। ওকে, তো এটা ভাগ করলে আসতেছে হচ্ছে ইকুয়াল 0.9 এমএসডি। আচ্ছা, এবারে আমরা দেখি 1 এমএসডি মানে আমরা যদি দেখি যে 1 এমএসডি ইকুয়াল টু হচ্ছে 1 মিলিমিটার, অর্থাৎ এক ঘর মূল স্কেলের দূরত্ব, মানে মূল স্কেলের দূরত্বের এক ঘরটা, সেটার দৈর্ঘ্যটা হচ্ছে, সেই দৈর্ঘ্যের পরিমাণটা হচ্ছে 1 মিলিমিটার এককে, বা রাশিতে সে পরিমাণটা হচ্ছে 1 মিলিমিটার। তাই সেজন্য আমরা 0.9 ইন্টু 1 মিলিমিটার গুণ করলাম, তাহলে পাচ্ছি আমরা 0.9 মিলিমিটার। এবারে আসি ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইকুয়াল টু মূল স্কেলের 1 ভাগ বিয়োগ ভার্নিয়ার স্কেলের 1 ভাগ। এটি পেয়েছি আমরা সংজ্ঞা থেকে। অতএব অথবা বা ভিসি ইকুয়াল টু 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি ইকুয়াল টু 1 এমএসডি ইকুয়াল টু হচ্ছে 1 মিলিমিটার, আর 1 ভিএসডি হচ্ছে 0.9 মিলিমিটার, যেহেতু এটা আমরা উপরে বের করে নিয়ে আসছি। ওকে, তাহলে ইকুয়াল টু বিয়োগ করলে হচ্ছে ইকুয়াল টু 0.1 মিলিমিটার অ্যান্সার। এইটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। ওকে, এবারে আমরা আসি প্রশ্ন নম্বর খতে, যে বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করো। বস্তুটির দৈর্ঘ্য ইকুয়াল টু হচ্ছে প্রধান স্কেল পার্ট প্লাস ভার্নিয়ার সমাপতন ইন্টু ভার্নিয়ার ধ্রুবক, বা বস্তুটির দৈর্ঘ্যকে এল ধারা, প্রধান স্কেল পার্টকে এম ধারা, প্লাস ভার্নিয়ার সমাপতনকে ভি ধারা এবং ভার্নিয়ার ধ্রুবককে ভিসি ধারা প্রকাশ করা হলো। তাহলে এবার মানগুলো বসিয়ে দিই। ইকুয়াল টু প্রধান স্কেল পার্ট এম ইকুয়াল টু 5 মিলিমিটার প্লাস ভি মানে ভার্নিয়ার সমাপতন হচ্ছে 6 ইন্টু ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক পেয়েছিলাম আমরা 0.1 মিলিমিটার। অতএব অঙ্কটা করলে দেখা যাচ্ছে আমরা পাচ্ছি 5.6 মিলিমিটার অ্যান্সার। এটি হচ্ছে বস্তুর দৈর্ঘ্য। প্রশ্ন 2, একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের 10 ঘর মূল স্কেলের 7 ঘরের সমান। স্কেলটি ব্যবহার করে একটি সিলিন্ডারের দৈর্ঘ্য পরিমাপ করো। প্রধান স্কেল পার্ট 3.2 সেন্টিমিটার ও ভার্নিয়ার সমপাতন 5 পাওয়া গেল। ক, ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো। খ, বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করো। ক, দেয়া আছে ভার্নিয়ার স্কেলের 10 ঘর ইকুয়াল টু মূল স্কেলের 7 ঘর, বা 1 ভিএসডি মানে ভার্নিয়ার স্কেলের 1 ঘর, ভিএসডি মানে হচ্ছে ভার্নিয়ার স্কেল ডিস্টেন্স, অতএব ভার্নিয়ার স্কেলের 1 ঘর ইকুয়াল টু হচ্ছে 7/10 এমএসডি। এমএসডি হচ্ছে মূল স্কেলের দূরত্ব, মানে মূল স্কেলের 1 ঘর। ওকে, তাহলে দাঁড়াচ্ছে 1 ভিএসডি ইকুয়াল টু হচ্ছে 0.7 ইন্টু 1 মিলিমিটার, কারণ এখানে 1 এমএসডি মানে মূল স্কেলের 1 ঘর ইকুয়াল টু হচ্ছে 1 মিলিমিটার,
অতএব 1 ভিএসডি ইকুয়াল টু হচ্ছে 0.7 মিলিমিটার। ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইকুয়াল টু হচ্ছে প্রধান স্কেলের 1 ঘর মাইনাস ভার্নিয়ার স্কেলের 1 ঘর, অর্থাৎ ভিসি ইকুয়াল টু হচ্ছে 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি। অতএব ভিসি ইকুয়াল টু 1 মিলিমিটার মাইনাস 0.7 মিলিমিটার ইকুয়াল টু 0.3 মিলিমিটার মাইনাস 0.3 ইন্টু 0.1 সেন্টিমিটার। দুঃখিত, 1 মিলিমিটার ইকুয়াল টু হচ্ছে 0.1 সেন্টিমিটার। অতএব ভিসি ইকুয়াল টু হচ্ছে 0.03 সেন্টিমিটার। খ, বস্তুটির দৈর্ঘ্য ইকুয়াল টু প্রধান স্কেল পাঠ প্লাস ভার্নিয়ার সমাপতন ইন্টু ভার্নিয়ার দৈর্ঘ্য, বা এখানে বস্তুটির দৈর্ঘ্যকে এল, প্রধান স্কেল পাঠকে এম প্লাস ভার্নিয়ার সমাপতনকে ভি ইন্টু ভার্নিয়ার ধ্রুবককে ভিসি দ্বারা প্রকাশ করা হয়েছে। অতএব বা এল ইকুয়াল টু এম এর মান হচ্ছে মানে প্রধান স্কেল পাঠ হচ্ছে 3.2 সেন্টিমিটার প্লাস ভার্নিয়ার সমাপতনটা হচ্ছে 5 ইন্টু ভিসি, ভার্নিয়ার ধ্রুবকটা আমরা পেয়েছিলাম 0.03 সেন্টিমিটার। একটু দাঁড়ান, এখানে কি বোঝা গেছে কেন আমরা এর আগে ভার্নিয়ার ধ্রুবককে মিলিমিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করেছিলাম? এখানে প্রধান স্কেল পাঠটা হচ্ছিল সেন্টিমিটারে, এজন্য এবং বস্তুটিকে সেহেতু আমাদের সেন্টিমিটারে দৈর্ঘ্য মাপতে হবে, এজন্য আমরা এর ভার্নিয়ার ধ্রুবকটাকে মিলিমিটার থেকে সেন্টিমিটারে নিয়ে আসার কারণে 0.03 সেন্টিমিটার হয়েছে। অতএব ক্যালকুলেশনটা করে নেই, ইকুয়াল টু 3.2 প্লাস 0.115 সেন্টিমিটার, এখানে দাঁড়াচ্ছে তাহলে ইকুয়াল টু 3.35 সেন্টিমিটার। এটাই অ্যান্সার। এবারে আসি প্রশ্ন নাম্বার 3। প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য 2 মিলিমিটার এবং ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান। অতএব ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো। দেয়া আছে ভার্নিয়ার স্কেলের 20 ভাগ ইকুয়াল টু মূল স্কেলের 19 ভাগ। অতএব 1 ভিএসডি ইকুয়াল টু হচ্ছে 19/20 এমএসডি। ভিএসডি এবং এমএসডি সম্পর্কে আমি আগেই বলেছি, আবারও বলে দিচ্ছি। ভিএসডি হচ্ছে ভার্নিয়ার স্কেল ডিস্টেন্স, ভার্নিয়ার স্কেলের 1 দূরত্ব মানে 1 ঘরের দূরত্ব, আর এমএসডি হচ্ছে ভার্নিয়ার স্কেল ডিস্টেন্স অর্থাৎ এমএসডি হচ্ছে মেইন স্কেল ডিস্টেন্স অর্থাৎ প্রধান স্কেলের দূরত্ব, মানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের দূরত্ব। আচ্ছা, এবারে আমরা এটাকে সেই অনুযায়ী করে যাই যে 1 ভিএসডি ইকুয়াল টু হচ্ছে 0.95 এমএসডি। অতএব 0.95 এমএসডি ইন্টু 2 মিলিমিটার, কারণটা হচ্ছে 1 এমএসডি ইকুয়াল টু 2 মিলিমিটার। অতএব 1 ভিএসডি ইকুয়াল টু হচ্ছে 1.9 মিলিমিটার। ভার্নিয়ার ধ্রুবক ইকুয়াল টু প্রধান স্কেলের 1 ঘর মাইনাস ভার্নিয়ার স্কেলের 1 ঘর। অতএব ভিসি ইকুয়াল টু 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি। অতএব ভিসি ইকুয়াল টু বা ভিসি ইকুয়াল টু 1 এমএসডি হচ্ছে 2 মিলিমিটার, যেহেতু বলা হয়েছে প্রধান স্কেলের 1 ঘরের দূরত্ব বা 1 ঘর সমান যে দূরত্বটা সেটা হচ্ছে এর আগের অঙ্কগুলোতে পেয়েছিলাম আমরা 1 মিলিমিটার, কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে 2 মিলিমিটার। অতএব 1 ভাগের দূরত্ব হচ্ছে 2 মিলিমিটার মাইনাস 1 ভিএসডি হচ্ছে ভার্নিয়ার স্কেল দূরত্ব বা ভার্নিয়ার স্কেলের 1 ঘর। আচ্ছা, 1 ঘর 1 ভিএসডি কত? এটা হচ্ছে মূল স্কেলের 1.9 মিলিমিটার। অতএব ইকুয়াল টু বিয়োগ করলে পাওয়া হচ্ছে 0.1 মিলিমিটার। এটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। আসলে এই পরীক্ষাগুলোতে মানে আপনাদের যে পিছনে বিগত সালে প্রশ্ন, তো সেই প্রশ্নগুলো থেকে এই প্রশ্নগুলো কমন মনে হয়েছে, এবং পরীক্ষা যখন আমরা পাশ করবেন এবং ভর্তি পরীক্ষা দিবেন অন্যান্য স্কুল কলেজের বা ক্যাডেট কোচিংগুলোতে, তখন এই প্রশ্নগুলোকে অবশ্যই কাজে আসবে। তাই সম্ভাব্য প্রশ্নগুলো অবশ্যই বেশি বেশি করে করবেন এবং অনুশীলন করে প্র্যাকটিস করে আপনাদের নখদর্পণে নিয়ে আসবেন। পরীক্ষায় আসে এভাবে, ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে একটি বস্তুর ব্যাস 1.03 সেন্টিমিটার পাওয়া গেল, মিটারে প্রকাশ করো। উত্তর 1.03 সেন্টিমিটার ইকুয়াল টু 0.0103 মিটার। এরপরে আসি আমরা স্ক্রু গজ বা মাইক্রোমিটার। এখানে আরো সূক্ষ্ম পরিমাপের জন্য স্ক্রু গজটা ব্যবহার করা হয়, আর স্ক্রু গজের বৈশিষ্ট্য হলো নির্ভুলতার দিকে হচ্ছে 0.01 মিলিমিটার পর্যন্ত মাপা যায়। পিচ স্ক্রু গজের স্ক্রুটিকে 100 বার ঘুরালে
এটি মেইন স্কেলের 1 মিলিমিটার দূরত্ব অগ্রসর হয়, মানে আগে, আর এই 1 মিলিমিটার দূরত্ব অগ্রসর হয় এটাকেই হচ্ছে বলা হয় স্ক্রু গজের পিচ। সংজ্ঞাটা আমি আরেকবার বলি। স্ক্রু গজের স্ক্রুটিকে 100 বার ঘোরালে এটি প্রধান স্কেলের 1 মিলিমিটার দূরত্ব অতিক্রম করে, এটাকেই বলা হচ্ছে স্ক্রু গজের পিচ। পিচ হিসাব, পিচ ইকুয়াল টু হচ্ছে 1 মিলিমিটার ডিভাইড 100 ইকুয়াল টু 0.01 মিলিমিটার। স্ক্রু গজের ব্যবহার, তারের ব্যাস, পাতের পুরুত্ব ইত্যাদি মাপতে ব্যবহার করা হয়। এবারে আছে ভর পরিমাপের যন্ত্র। প্রকারভেদ হতে পারে সাধারণ দাঁড়িপাল্লা, 2 ডিজিটাল ব্যালেন্স। তবে উল্লেখ্য যে ডিজিটাল ব্যালেন্সটাই বেশি নির্ভুল। এর নীতি হচ্ছে 1 গ্রাম ইকুয়াল টু 1 কেজি ভরের বস্তু পৃথিবীর মাধ্যাকর্ষণে কতটুকু বল অনুভব করে। 5 স্টপওয়াচ, সময় পরিমাপের যন্ত্র। ব্যবহার, ক্রীড়া প্রতিযোগিতায়, পরীক্ষাগারে রাসায়নিক বিক্রিয়ার সময় মাপতে, দূরত্ব বনাম সময় পরীক্ষায়। বৈশিষ্ট্য, ডিজিটাল স্টপওয়াচ 0.01 সেকেন্ড পর্যন্ত মাপতে পারে। এবারে আসি পরীক্ষার টিপস ও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার তোমাদের জন্য কিছু স্পেশাল টিপস, এমসিকিউ টিপস। প্রশ্ন 1, কোনটি মৌলিক রাশি? বেগ, ত্বরণ, দৈর্ঘ্য, বল। এখানে মৌলিক রাশি হচ্ছে দৈর্ঘ্য। ঠিক, মৌলিক রাশি শুধু 60টি, মনে রাখবা। প্রশ্ন 2, বলের মাত্রা কত? বলের মাত্রাটা আমরা আগেই দেখেছিলাম, তো ওটা মাত্রা অধ্যায়ে পড়েছি, এখানে সরাসরি বলে দিচ্ছি। উত্তরটা হচ্ছে বি, এম এল টি ইনভার্স 2। আমরা মাত্রা বের করতে হলে নিউটনের সূত্রটাকে মনে রাখবো, এফ ইকুয়াল টু এম এ। প্রশ্ন 3, 1 ন্যানোমিটার ইকুয়াল টু হোয়াট? 1 ন্যানোমিটার হচ্ছে 10 ইনভার্স 9 মিটার। ট্রিক্স, এখানে প্রিফিক্স টেবিলটা মনে রাখবে। অবশ্যই আমি প্রিফিক্স টেবিলটা নিয়ে আলোচনা করেছিলাম এবং ভবিষ্যতে একবার দেখিয়ে দেব। কমেন্ট বক্সে এবং কমিউনিটি পোস্টে অবশ্যই খেয়াল রাখবে। অবশ্যই সৃজনশীল প্রশ্ন প্যাটার্ন। উদ্দীপক, রহিম একটি তারের দৈর্ঘ্য ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে মাপলেন এবং পাঠ পেলেন 2.3.4 সেন্টিমিটার। ক, মাত্রা কি? জ্ঞান 1 নম্বর। উত্তর, কোনো ভৌত রাশিকে মৌলিক রাশি দিয়ে প্রকাশ করার উপায় হলো মাত্রা। খ, ভার্নিয়ার ধ্রুবক ব্যাখ্যা করো। 2, মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ এবং ভার্নিয়ার স্কেলের 1 ভাগের পার্থক্যই ভার্নিয়ার ধ্রুবক। উদ্দীপকের পাঠকে মিটারে রূপান্তর করো। এখানে প্রয়োগে 3 নম্বর থাকে, এখানে হচ্ছে 2.34 সেন্টিমিটার, এটাকে আমরা মিটারে নিব। তো কি করতে হবে? 2.34 ইন্টু 10 ইনভার্স 2 মিটার। কারণটা 10 ইনভার্স 2 মিটার এখানে কিভাবে আসলো? কারণ 100 সেন্টিমিটার ইকুয়াল টু হচ্ছে 1 মিটার, এই জন্য 1 মিটার হয়ে যাবে 1 সেন্টিমিটার হয়ে যাবে 10 ইনভার্স 2 মিটার। অতএব সেখানে 10 ইনভার্স 2 মিটার দিয়ে গুণ করলাম, তাহলে রেজাল্টটা দাঁড়াচ্ছে হচ্ছে 0.0234 মিটার। ঘ, বিভিন্ন পরিমাপক যন্ত্রের তুলনামূলক বিশ্লেষণ করো। এখানে দেখা যায় উচ্চতর দক্ষতার গুলো 4 নম্বরের মধ্যে থাকতে পারে। কমন টপিকস গুলো তোমাদের সাথে আলোচনা করা হলো। 1, 7টি মৌলিক রাশি এবং একক 100% আসবে। মাত্রা, সূত্র, এমসিকিউ এবং সিকিউ গুলো আসে। উপসর্গ রূপান্তর প্রতি পরীক্ষায় আসে। ভার্নিয়ার ক্যালিপার্সের পড়া সিকিউতে আসে এবং বৈজ্ঞানিক প্রতীক লেখার নিয়ম এটা এমসিকিউতে আসে। শেষ মুহূর্তের বিশেষ টিপস, মৌলিক রাশির টেবিলটা মুখস্থ করো, প্রিফিক্স টেবিল বারবার দেখো, গুরুত্বপূর্ণ মাত্রা সূত্র লিখে রাখো, ভার্নিয়ার ক্যালিপার্স পড়ার নিয়ম প্র্যাকটিস করো, বৈজ্ঞানিক সংখ্যা লেখার নিয়ম মনে রাখো। তো বন্ধুরা, আজকে আমরা শিখলাম ভৌত রাশি কি এবং এর প্রকারভেদ, মাত্রা এবং এর গুরুত্ব, উপসর্গ অথবা গুণিতক অথবা প্রিফিক্স, বৈজ্ঞানিক প্রতীক ও সংকেত, পরিমাপক যন্ত্রপাতি, পরীক্ষার টিপস। এই ছিল এই পর্বে। মনে রাখবে এই অধ্যায়টা পুরো ফিজিক্সের ফাউন্ডেশন, এখানে ভালো করলে পরের অধ্যায়গুলো অনেক সহজ মনে হবে।
তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক। মৌলিক রাশির টেবিলটা মুখস্থ করো, অন্তত 5টি লব্ধ রাশির মাত্রা বের করো, প্রিফিক্স রূপান্তরের 5টা অঙ্ক করো। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভার্নিয়ার ক্যালিপার্স বা স্লাইড ক্যালিপার সম্পর্কিত কোনো প্রশ্ন জাতীয় অঙ্ক পরীক্ষায় আসলে আপনারা অবশ্যই তার সমাধান করে আসতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং নিত্য নতুন এইরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বারটা অন করুন। এবং আগামীতে আপনাদের যদি কোনো সমস্যা থাকে কোনো অধ্যায়ের কোনো টপিক্সে, সেই অধ্যায় এবং টপিক্সের প্যারা নম্বর লিখে কমেন্ট বক্সে লিখে দেন, আমরা অবশ্যই সে সম্পর্কিত ভিডিও বানাবো। তো আজকে আর কথা বলবো না। আসসালামু আলাইকুম।